এই দুনিয়াটা আল্লাহ পাকের প্রিয় নবীর বাণী অনুযায়ী এই দুনিয়াটা হলো আমাদের জন্য মুসাফিরখানা, স্বার্থপর জায়গা এই দুনিয়া। এই দুনিয়াতে আপনি দুনিয়ার জন্য যত কিছুই করেন, আপনি দেখবেন আপনি যদি আজকে অভাবে পড়ে যান, আশেপাশে আপনার ভালোবাসা আস্তে আস্তে কমে যাবে। আজকে যদি আপনি দেখেন আপনি বিপদের মধ্যে গরিবে হালতে পইরা গেছেন, দেখবেন আপনার পাশে মানুষ নাই, আপনার মুখে একটা বড় ফুরা উঠছে, বড় রোগে পইরা গেছেন, দেখবেন আপনার কাছের বন্ধুগুলো কেমন জানি আপনাকে দেখতে আসে না, আপনার কাছের বন্ধুগুলা আপনার দিকে কেমন জানি তাকাই না। কিন্তু 2টা দিন আপনি অসুস্থের মধ্যে পড়ে গেলেও আপনার বন্ধুরা খবর না নিলেও আল্লাহ বলেন, আমার কোন অসুস্থ বান্দা, আমার কোন ফকির গরিব বান্দা, আমার কোন অসহায় বান্দা, রাত্রি নিশীতে হোক দিনের আলোতে হোক, বান্দা যেই কোনো জায়গায় যত বড় বিপদে পড়ে হোক, আমার বান্দা পোশাকটা ময়লা থাকুক, যেই জায়গায় থাকুক, আমার বান্দা যখন আমি আল্লাহরে, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, আমি আল্লাহরে আল্লাহ গো কয়া ডাক দে, আমি আল্লাহ বান্দার ডাক শুনি। ফাজকুরুনি আযকুরকুম উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দে, আমি তার গুনাহ মাফ করে, আমি তার বিপদ আপদ দূর করে দে। এজন্য আমার দুনিয়ার বন্ধুরা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, আজকের মাহফিলের উদ্দেশ্য অন্য কিছু না, মানুষগুলারে স্মরণ করে দেয়া কিসে তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে রাখে। যেই মাবুদ ঘুমাই না বান্দার দিকে তাকায় থাকে, বান্দা নিয়ে একটু আমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাকে, দুনিয়ার ফিকির বাদ দিয়া আখিরাতের ফিকির করে। আল্লাহ নেই, আল্লাহ পাক এই দুনিয়াকে বলে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরে দুনিয়ার মানুষ, দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার বাহাদুরের জন্য, পদের জন্য, ক্ষমতার জন্য, সম্পদের জন্য যতই দৌড়াও, তোমরা যেদিন কবরের যাত্রী হয়ে যাইবা, তোমরা বুঝবা আখিরাতই তোমাদের আসল ঠিকানা, কবর তোমাদের আসল ঠিকানা, দুনিয়া হলো 2 দিনের মুসাফিরখানা। কথা বলেন ঠিক কিনা? এজন্য গাউসী আবাসিকের মানুষ, আমাদের এই দুনিয়া যত বাড়ি গাড়ি, যত ক্ষমতা, যত কিছুই করি, একটা জিনিস উই হ্যাভ টু রিমেম্বার, আমাদের আসল বাড়ি, আসল ঘর কোথায়? কবর। সবাই বলেন কবর। আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আহারে তোমরা যত বড় সুরঙ্গের ভিতরেও লুকাইতে থাকো, তোমরা যদি গভীর সুরঙ্গেও লুকাইতে থাকো, মরণ থেকে কেউ বাঁচতে পারবা না। মরণ তোমাকে ধরবে, আজরাইল তোমাকে ধরবে। যেদিন তোমাকে মৃত্যুর যমদূত মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইসে তোমারে গ্রেফতার করবে, ও সিদরাতুল মুনতাহা তোমার নামের গাছের পাতাটা যেদিন পড়ে যাবে, বিদায়ের ঘন্টা তখন তোমার বাজবে রে। এরে দুনিয়ার বন্ধু, ও এ দুনিয়ার বন্ধুরা, বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, যেদিন আপনি এই বাড়িতে একদিন লাল বেনারসি শাড়ি পরে আসছেন, যেদিন মালাকুল মউত আজরাইল আপনার বাড়িতে চলে আসবে, আপনি আমি সবাই সাদা কাফন পরে এই সোফা, বাড়ি গাড়ি, দালান কোঠা সব কিছু ছেড়ে দিয়ে আমরা এমন একটা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব রে, যেই দেশে যাওয়ার গাড়ি আছে, ফেরত আসার আর কোনো গাড়ি না। কথা বলেন ঠিক কিনা? এই আজরাইল নামক পুলিশ যেদিন গ্রেফতার করবে, সেদিন আমাদেরকে, সুস্থ আছো, কালকে সুস্থ থাকবা কিনা জানো না। আজকে তুমি একটু অবসর আছো, আমলের সুযোগ পাচ্ছ, কালকে তুমি হয়তো আমলের সুযোগ পাবা না। এমন অনেক মুরব্বীরা আছে, আরে সিজদা দিতে গেলে, রুকু দিতে গেলে ঠিক মতো দিতে পারে না, আফসোস করে, আহারে যৌবন কালেই যদি আর একটু বেশি করে আমল করতাম, আমি আল্লাহর আরো বেশি নিকটবর্তী হতে পারতাম। এজন্য আজরাইল যেদিন আমাদেরকে গ্রেফতার করে ফেলবে, মাথার মুড়ি টাইনা টাইনা বাঁধবে, পায়ের মুড়ি টাইনা টাইনা বাঁধবে, মাঝখানে আরো একটা বান দিবে, 3 বান্দের আসামি করে আমাদেরকে কবরের দিকে লয়া যাইবে। আমার নবীর হাদিস অনুযায়ী পাপী ও খবিশ আত্মার দেহটা
ওই রুহুটা যখন আস্তে আস্তে কবরের দিকে নিয়ে যায়, তার একটা চিৎকার থাকে, এরে আমার সন্তানেরা, ও আওলাদেরা, আমার এত তাড়াতাড়ি তোমরা ঘর থেকে বের করে দিচ্ছ, এত তাড়াতাড়ি কবরের দিকে কেন লইয়া যাইতেছো? কারণটা কি? কারণটা কি? কবর যে আসল ঠিকানা, হাসর যে আসল ঠিকানা, এগুলো তো আমি ভুলেই গিয়েছিলাম। আরে সন্তানেরা, তোমাদেরকে রঙিন করে সাজাইতে গিয়া, তোমাদের এই ঘর বড় করতে গিয়া আমি কত মানুষকে কত জুলুম করছি, কত নামাজ কাজা করেছি, আমি কত মানুষের সাথে খারাপ আচরণ করেছি, অন্যায় করেছি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছি। আহারে, আজকে আমি কত মানুষের সাথে জুলুম করেছি, কত নামাজ কাজা করেছি, দুনিয়া দুনিয়া করে কত কষ্ট করেছি। আজকে আমার রুহুটা বাইর হইতে দেরি, আমারে লাশ বইলা ঘর থাইকা বের করতে দেরি করো না। রে সন্তানেরা রে, আমারে আরেকটু দুনিয়ায় রাখো, আমার কবর তো জাহান্নামের আগুন হইয়া গেছে রে, আমার কবর তো জাহান্নামের আগুন হইয়া গেছে। আমি জীবনটা করলাম কি আর হইল কি? আমি তো মানুষের জুলুম যেগুলা করছি, হক যেগুলা নষ্ট করছি, মাফ লইতে পারি নাই। আমি নামাজ ধরবো কইরা ধরি নাই, আমি নিজের চরিত্রটা সংশোধন করব কইরা করি নাই। হঠাৎ করে আজরাইল চলে আসছে, আমি কল্পনাও করতে পারি নাই। আজকে আমারে কবরে দিয়ে যাইতেছো। দুইটা মানুষ যখন লাস্টারে কবরে নামায়, তখন চিন্তা করে অন্তত এই দুইটা মানুষ মনে হয় কবরে আমার সঙ্গী হবে, অন্তত এই দুইটা মানুষ মনে হয় সঙ্গে যাবে। এই দুইটা মানুষও যখন উঠে চলে আসে, রুহুটা একটা চিৎকার মারে, আরে মানুষ, তোমরা দুনিয়া দুনিয়া কইরো না, আমারে দেখে তোমরা শিখো, আজ আমি বড় একা হয়ে গেছি। আমার কবরে বাতি নাই, সাথী নাই, আমল নাই, কিচ্ছু নাই। আজকে আমি কবরে বড় একা হয়ে গেছি রে, তোমরা আমারে দেখা শিখো। এজন্য গাউসিয়া বাসিক সহ দূর দূরান্ত থেকে আগত মেহমানেরা বলেন, প্রতিটা মৃত্যু আমাদের জন্য একটা শিক্ষা, যে পরবর্তী এলান হতো আমার আসতেছে। পরবর্তী এলান আপনার আমার আসতে পারে কিনা? বাজানো আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদার আগে নাতি চলে যায়, বাবা ছেলেরে কবরে রাখে না, চলে যাইতে হবে। সাল্লাম সহ সারা পৃথিবীর মানুষের দুঃখ কষ্ট কান্না যদি এক পাল্লায় রাখা হয়, তবে তা আদম আলাইহিস সালামের কান্নার সমান হবে না। আদি পিতা আদম আলাইহিস সালাম সহ সারা পৃথিবীর মানুষের কান্না যদি এক পাল্লায় রাখা হয়, তবে আল্লাহর বন্ধু দুজাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারে নবী, আমার দয়াল নবী, মায়ার নবীর তাইফের ময়দানের এক মুহূর্তের কান্নার চাইতে তার অনেক কম হবে। এইভাবে আমার নবী কান্না করেছেন। এত কষ্ট আমার নবীর উপর। নামাজের সিজদারত অবস্থায় উটের পিঠে, উটের চর্বি নারী বুড়ি দয়াল রাসূলের পিঠ মুবারকে দিয়েছেন। এত কষ্ট, এত দুঃখ যন্ত্রণা সহ্য করেও আমার দুজাহানের বাদশা নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমার নবীজির মিশকাত শরীফের একটা হাদিস, যে হাদিসটা আপনার সুনান আহমদের মধ্যে আসছে, যে হাদিসটা মুস্তাদরাক হাকিমের মধ্যে আসছে, লম্বা একটা হাদিস। আপনারা প্রতিদিন দুইটা কাজ করতে হবে। আপনারা এই কাজগুলো এই হাদিসটা থেকে শিখতে পারবেন। আমলের নিয়তে শুনতে রাজি আছেন কারা কারা? ইনশাআল্লাহ। বাজান শুধু শুনবেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, রাসূল আযম দস্তগীর। আমার ভাইরা, এজন্য আমার ভাইরা, গাউসিয়া আবাসিক এই আশিকে রাসূল মায়ের দোয়া কমিটির ভাইরা এবং এলাকাবাসী বাবারা, আপনারা এই এলাকায় একটা মসজিদ নির্মাণ করেন। শুনেন, এই গাউসিয়া আবাসিক জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া এবং এই আহলে সুন্নাতের অধ্যুষিত এলাকায় গাউসিয়া আবাসিক একটা নাম করা একটা আবাসিক এলাকা। বর্তমানে, আগে এটা একটা অবস্থায় ছিল, কিন্তু বর্তমানে এটার নাম কিন্তু চারদিকে ছড়ানো। মানুষ গাউসিয়া আবাসিক এলাকা বললে চিনে। এই আবাসিক এলাকায় একটা মসজিদ দরকার আছে কিনা? আপনারা বলেন আছে কিনা? ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, এই এলাকায় যদি মসজিদ হয়, অবশ্যই অবশ্যই আমাদের জন্য, সকলের জন্য এটা বড় নিয়ামত হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস,
লম্বা হাদিস, আমি আপনাদেরকে মফহুমটা বলতেছি, মুলাক্খাস মূল কথাটা বলতেছি। আমার নবীজির সাহাবী বারা ইবনে আজিব বলেন, একদম আমরা সাহাবীরা দয়াল নবীর সাথে এক আনসারী সাহাবী মৃত্যুবরণ করলে ওনার জানাজার মধ্যে আমরা উপস্থিত হলাম। আমরা ওনার কবরের পারে গেলাম, জানাজার জন্য গেলাম। তখনও জানাজা হয় নাই, তখনও লাশ কবরে নামানো হয় নাই। আল্লাহর হাবিব একটা জায়গার মধ্যে বসে রইলেন, আমরাও পাশে এমন ভাবে বসে রইলাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। অর্থাৎ আমরা একদম পিনপন নীরব নিস্তব্ধ হয়ে বসে রইলাম। আল্লাহর হাবিবের হাতে একটা লাঠি মুবারক ছিল। হুজুর লাঠিটা দ্বারা এইভাবে জমিনের মধ্যে আঘাত করতেছেন, জমিনের মধ্যে আঁকাকি করতেছেন। হঠাৎ করে দাঁড়িয়ে আমার নবীজি বলেন, আরে সাহাবীরা, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর। এইভাবে দুইবার তিনবার বললেন, আরে সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এইভাবে দয়াল নবী যখন কবরের কথা বলতেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নবীর কলিজার টুকরা যুন্নুরাইন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 ওনার দুই চোখের নিচে দাগ হয়ে যাইতো। সাহাবাই কেরাম কবরের চিন্তায় এইভাবে প্রতিদিন কাঁদতেন। সাহাবাই কেরাম যারা দয়াল রাসূলের পিছনে নামাজ পড়তো, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ওনারা কবরের চিন্তা করে প্রতিদিন কান্না করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কবর আযাব থেকে পানা চাও, কবর আযাব থেকে পানা চাও। কেননা কবর তো হলো আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘর। প্রথম মঞ্জিলে যদি ধরা খেয়ে যাও, বাকি ঘর তো আরো কঠিন থেকে কঠিনতর হবে, ঠিক কিনা? এভাবে আল্লাহর হাবিব দুইটা দলের বর্ণনা দিয়েছেন। একটা দল ইমানদার, আশিকে রাসূল, আল্লাহর পাগল, আল্লাহর পাগল। এই দলের বর্ণনাটা আমি পরে বলতেছি। আরেকটা দল দুনিয়ার পাগল, পাপাত্তা, কাফির, মুশরিক, মুনাফিক, বেঈমান। তাদের ব্যাপারে আমার নবীজি বলেন, এইরকম দুনিয়ার পাগল কাফির বেঈমানরা যখন তাদের এই 2 দিনের দুনিয়াবি জিন্দেগি শেষ করে চিরস্থায়ী আখিরাতের পথে যাত্রা করবে, তাদের মৃত্যুর এলানটা যখন হবে, আসমান থেকে যখন আজরাইল নেমে আসবে, তার সাথে সাথে একদল ফেরেশতা নেমে আসবে দুর্গন্ধযুক্ত, তার জন্য দুর্গন্ধযুক্ত কিছু জিনিস নিয়ে আসবে। জাহান্নামের কাঁটাযুক্ত কতগুলো কাপড় তার জন্য নিয়ে আসবে। জাহান্নামের কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত কাপড় তার জন্য নিয়ে আইসা দৃষ্টির সীমা দূরে বসে থাকবে। আজরাইল তার সামনে আসা, আজরাইল যখন সামনে আসবে, মৃত্যুর যমদূত মালাকুল মউত আজরাইল ডাক দিবে, রে খবিশ আত্মা, এরে পাপিষ্ঠ আত্মা, আল্লাহর অসন্তুষ্টির সাথে জাহান্নামের আযাবে পতিত হওয়ার জন্য তুমি বের হয়ে আসো, বের হও, তোমার রুহু বের হও। এই কথা বলার সাথে সাথে নবীজি বলেন, রুহুটা সারা দেহে ছড়ায়া যাবে, রুহুটা পালানোর চেষ্টা করবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। এ তো দুনিয়ার এমন জালিম ছিল, যার এক একটা হুঙ্কারে মানুষ ভীত হয়ে যাইত। যে দোকানে খাবার খাইতো, টাকা দিত না। যে মানুষের হক নষ্ট করত, কিন্তু শাস্তির কোনো ভয় করত না। এরকম যত বড় বীর বাহাদুর পালোয়ান হোক, ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, সেদিন পায়ের এক গোড়ালি আরেক গোড়ালির সাথে মিশিয়ে যাবে। মানুষটা এত ভয় পাবে, মানুষটা সাখারাতের যন্ত্রণায় ওয়াকিলা মান রাক, একটা চিৎকার মারবে, কেউ আসুনি আমারে বাঁচাইবা, কেউ আসুনি রাকি, কেউ আসুনি আমার একটু ঝাড়ফুঁক করবা, আসেনি আমার কেউ বাঁচানোর মতো ক্ষমতা, আছেনি কোনো ডাক্তার কবিরাজ, আছেনি কোনো রাকি। বলেন আব্বারা, সেদিন বাঁচানোর মতো কারো ক্ষমতা আছে নাকি? ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, কারণ টিকতে পারে নাই, দুনিয়ার কোনো জালেম টিকতে পারবে না।
কিন্তু আফসোস হলো যদি জুলুম করতে করতে তওবা না করে, যদি আত্মাটারে কলুষিত করতে করতে তওবা না করে মৃত্যুবরণ করে, নবীজি বলেন মালাকুল মাউত তার রূহটারে এত যন্ত্রণা দিয়া টেনে হিসড়ে বের করবে যেইভাবে শলাকা বের করতে কষ্ট হয়। উদাহরণস্বরূপ বলি, জলজ্যান্ত একটা বকরিকে টেনে হিসড়ে চামড়াগুলো ছিলিয়ে লবণ লাগিয়ে দিলে যতটুকু না কষ্ট, আহারে একটা পাপিষ্ট আত্মা, একটা খবিশ আত্মা রুহু বের করার সময় সাখারাতের যন্ত্রণা তার চাইতে আরো কোটি গুণ বেশি কষ্ট। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন। এজন্য মরণের কথা স্মরণ রাখবেন। দুর্গন্ধ কাটা যুক্ত কাপড়টা যখন তার গায়ে লাগাই দেয়া হবে, এই অবস্থায় যখন তাকে কবরে রাখবে, মুনকার নাকির আইসা প্রশ্ন করবে মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, অথবা মা কুলতা ফি হাযার রুজুল, এইভাবে যখন প্রশ্ন করবে সে বলবে হা হা লা আদ্রি লা আদ্রি, আমি কিচ্ছু জানি না, আফসুস আফসুস আমার কিচ্ছু মনে পড়তেছে না। আমার গায়েব থেকে আওয়াজ আসবে, এরে ফেরেশতারা, এই মিথ্যাবাদী, এই পাপিষ্ট আত্মা মিথ্যা বলতেছে, তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দরজা তার কবরের দিকে খুলে দাও। জাহান্নামের কঠিন আগুনের ধোঁয়াগুলো তার কবরের দিকে আসতে থাকবে। এটা এমন কঠিন রে আব্বা, বন্ধুরা রে, দুনিয়াতে মোমের আগুন আপনার আঙ্গুলে লাগলে আপনি সহ্য করতে পারেন না, গ্যাসের আগুন আপনার হাতে লাগলে আপনি সহ্য করতে পারেন না, অথচ গ্যাসের চুলার যদি আগুন আপনার হাতে লাগে আপনার হাত পুড়বে, পায়ে যাইতে অনেক সময় লাগবে, সারা শরীর পুড়তে কিছুটা সময় লাগে। কিন্তু হাদিসে আসছে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কম করে হলেও বেশি 70 গুণ উত্তপ্ত। কোরআনের মধ্যে আসছে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এত উত্তপ্ত, এত উত্তপ্ত, এটা দেহের যেই জায়গায় লাগুক, মানুষরে প্রথম তোমার কলিজাটারে পুইরা সারখার কইরা বুনা করে সারখার করতে সাই করতে দেরি করবে না। মাআল্লাহ, বলে না নাউজুবিল্লাহ। এজন্য বাবারা, ও ধন্য মায়ের ধন্য সন্তানেরা, ও নবীর পাগলেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, কারা গো ধন্য মায়ের ধন্য সন্তান, আজকে নবীর কথা কিছু শোনার সুযোগ পেয়েছেন। আগামী বছর এই মাহফিল হবে কিনা আমরা জানি না, হইলেও আমরা বাঁচবো কিনা কোনো গ্যারান্টি দিতে পারি না। এজন্য আজকে আপনি যদি একটু কাজে লাগান, আপনি যদি একটু অনুশোচনা করেন যে না আমার মধ্যে অনেক ভুল আছে, আজকের এই মাহফিলে এই সামিয়ানার নিচে, আসমানের নিচে, জমিনের উপরে আমার মতো গুনাহগার আর আমি কাউরে দেখি না। আপনি যদি নিজের ছোট মনে করেন, আপনি যদি অনুশোচনাটা করেন, তাওবার প্রথম ধাপ হলো নাদামাতুন, অনুশোচনা, নিজেকে ছোট মনে করা, নিজের গুনাহগুলোকে স্মরণ করা, আর দৃঢ় একটা ইন্টেনশন, দৃঢ় একটা নিয়ত করা, আল্লাহ আর জীবনে গুনাহ করব না। আপনি যদি এরকম একটা তওবা করে নবীর রঙে রঙিন হওয়ার, ঘরের ভিতরে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, নিজের জীবনে নবীর সুন্নতে সাজার একটা নিয়ত করে যান, আপনার জন্য কি লাভ হবে? আপনার কলবের মধ্যে নবীর প্রেমের সিল অঙ্কন হবে ইনশাআল্লাহ। আপনার জন্য মৃত্যুটা হবে ঈদের মতো, ঈদের মতো, ঈদের মতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ বললাম আপনাকে পাপাচারী আত্মা, দুনিয়া লোভী, কাফের, বেঈমান, মুনাফিক, যারা নাকি দুনিয়ার ক্ষমতার জন্য আপনার জান্নাত বিক্রি করে, যারা নাকি দুনিয়ার ক্ষমতার জন্য কোরআনকে বিকৃত করে, নবীর শানকে বিকৃত করে, রোজা পূজাকে একত্রিত করতে চায়, তাদের এইরকম অবস্থা। কিন্তু যারা ইশকে রাসূলে দেওয়ানা হবে, যারা আউলিয়া কেরামের তরিকা মোতাবেক চলবে, তাদের জন্য মৃত্যুটা হবে ঈদের মতো। মায়ের দুধ খেয়ে সন্তান যেমন ঘুমিয়ে যায়, মাও খবর নাই, সন্তানও খবর নাই কখন ঘুমাইলো। আমার নবী বলেন ইমানদারের মৃত্যুটা হবে এমন, এমন তার কোনো খবরও থাকবে না। নবীজি বলেন মহিলারা আগে কলসি নিয়া কুয়া থেকে পানি আনতো না, পানি আনার সময় ডানে বামে যেমন পানি পড়ে যায় খবর থাকে না, ইমানদারের মৃত্যু না। বলেন সুবহানাল্লাহ। আজরাইল আসলে আপনি বলবেন আরে আজরাইল দেরি করিস না, দেরি করিস না,
তাড়াতাড়ি আমার জান কবজ কর, কেননা আমি আর দুনিয়া ভালো লাগে না, আমার 24টা ঘন্টা ফিকির, আমি মদিনাওয়ালার সঙ্গে তাড়াতাড়ি দিদার করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনাওয়ালার সঙ্গে আমাদের কবরে দিদার হবে কিনা? ফটো দেখাবে না সরাসরি? নবী আমাদেরকে চিনবে কিনা? দুই হাত তুলে দেখান চিনবে কিনা? আমরা নবীর কদমে চুমা খেতে চাই কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক। নারে তাকবীর। হয় না, এ ওয়াজে মানে না, মহব্বতে আশিকে রাসূলদের স্লোগানেই তো গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে গিয়েছিল। আপনারা ইশকে রাসূলের মহব্বতে একটা স্লোগান দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নবী প্রেমের আলো, নবী ওলি যেখানে, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আজকে গাউসিয়াবাসী এলাকা থেকে আমি একেবারে হিম্মতের সাথে, দৃঢ়তার সাথে এই আশিক রাসূল বাবাদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে, আমার বন্ধুগুলাকে নিয়ে আমি বলতে চাই, নবী গো, কাফেররা আপনারে না চিনা কত মারছে, নবী গো আপনার নুরি চেহারায় পাথর মারছে, আপনার পিঠের মধ্যে উটের চর্বি নারী ভরে দিছে, নবী গো আমরা যখনই আপনার দিদার পাবো, আপনার নুরি কদমে আমরা চুমা খাইতে, আপনার কদমে আমরা লুটায়া পড়তে দেরি করব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীজির এই গাউসিয়াবাসী এলাকার আশিকদের দয়াল নবীজির দিদার যেন হয়ে যায়, মদিনার জিয়ারত যেন নসিব হয়ে যায়। এজন্য প্রাণ খুলে আমার সাথে সবাই একটু বললে খুশি হব, নবী গো তুমি ডাকো যারে সেই পারে, ডাকো যারে সেই পারে, যেতে তো বুধারে, যোগ্যতা যদিও নাই, নিবে কি আমারে, নবী গো যোগ্যতা যদিও নাই, নিবে কি আমারে, তুমি ডাকো যারে সেই পারে, ডাকো যারে সেই পারে, যেতে তো বোধারে, যোগ্যতা যদিও নাই, নিবে কি আমারে, যোগ্যতা যদিও নাই, নিবে কি আমারে। নবী গো দয়ার কাঙ্গাল আমি, নিজের কিছু নাই, জেনেও মানে না প্রাণ, শুধু তোমায় পেতে চাই, নবী গো তোমায় পেতে চাই। দয়ার কাঙ্গাল আমি, নিজের কিছু নাই, আরে জেনেও মানে না প্রাণ, তোমায় পেতে চাই। অধমদের দেবে কি ঠায়, অধমের দেবে কি ঠায়, দয়ার দরবারে, যোগ্যতা যদিও নাই, নিবে কি আমারে, যোগ্যতা যদিও নাই, নিবে কি আমারে। আমার নবীর পাগলেরা আজকে কারা গো নবীর আশিক হয়ে নবীরে দেখতে চাও? আজকে আমি আপনাদেরকে দয়াল নবীর একজন আদনা উম্মত বলে গেলাম। আমার নবীর মদিনা দূরে হইতে পারে, দয়াল রসুল দূরে না, দূরে না, দূরে না। আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে। খুব সুন্দরভাবে উনি কিছু কথা বলেছেন। আপনারা যদি হালাল খাইতে পারেন, হালাল খাই আপনি যদি মানুষের সেবা করেন, আপনার কলবটারে পরিশুদ্ধ রাইখা আপনি যদি রাত্রিবেলা দুরূদ শরীফের মুরাকাবা টানা কিছুদিন করতে পারেন, নেগেটিভ পজিটিভ মিললে যেমন বাতি জ্বলে দেরি হয় না, আপনি আমি নবী দেখার জন্য কি পাগল, আমার দয়াল নবী উম্মতের দিদার দেওয়ার জন্য আরো বেশি পাগল, বেশি পাগল। নবী আরো বেশি পাগল। আপনি কয়দিন কাঁদছেন? আমি কয়দিন কাঁদছি নবীর জন্য?
কাঁদি নাই, কিন্তু দয়াল নবী তো 63 সাল জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে, মেরাজের রাত্রিও কাঁদছে। এজন্য আমাদের উস্তাদরা সমস্ত আকাবেররা সব সময় বলে, আরে মাঝখানের পর্দাটা তোমরা দূর করো না, তোমাদেরকে যে হুজুর কেবলা দুরূদ শরীফের সবক দিছে, ওজিফা দিছে, এগুলো আদায় করো না, তোমাদেরকে দিদার দিবে না আর দিবে কারে? ইনশাআল্লাহ তোমরা কবরে যাইতে দেরি হবে, তোমাদেরকে কবরে যখন মুনকের নাকির সওয়াল জবাব করবে, আমার দয়াল রাসূল নিজেই বলবে, এ ফেরেশতারা, আমার এই আশিকরা আর বিরক্ত করিস না, আমি স্বীকৃতি দিলাম এটা আমার উম্মত। সেদিন ঈদ হবে আপনার। কবরের মধ্যে জান্নাতে হাওয়া আসতে থাকবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি কি বলবেন দয়াল নবীর শানের কথা? আপনি যেদিন কবরে যাবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনাকে নবীর কুলে দেয়া হবে। নবী ছাড়া কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, জাহান্নামের গেটে কোথাও কি আপনি পারের তরি পাবেন? সবাই দুই হাত তুলে বলেন পাবেন। নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই, এটা আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এভাবে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত it is clear information to all of us. If all of us want to be successful in life and after life, then it is mandatory to all of us. We have to follow the lifestyle of Holy Prophet Muhammad sallallahu ta'ala alaihi wasallam. Ye have indeed in the Prophet, in the Messenger of Allah, an excellent, imitative, standard role model for the whole world. Bolen subhanallah. সবাই জুড়ে কোন আল্লাহু আকবার। আপনি কোন লাইফ বলবেন? আপনার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেক জীবনে আপনার আমার রোল মডেল হলো নবী মুস্তাফা। সবাই বলেন, আপনার আমার রোল মডেল কে? নবী মুস্তাফা। আল্লাহ আমাদের সকলকে ওই নবীর মদিনা জিয়ারত নসিব করুক। সকলে একবার মহব্বতে বলেন আমিন। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমরার অন্তর জুড়ে মদিনা আছে রে। বলেন মদিনা মদিনা বলে জিকির করে রে মন, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ রইল। বলেন না, যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমরার অন্তর জুড়ে মদিনায় আছে রে। বলেন অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে। বলেন মদিনা মদিনা বলে জিকির করে রে। সবাই গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা। I cannot forget you, dear Modina. I cannot forget you, dear Modina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Modina. I cannot forget you, dear Modina.